আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আপনারা ব্লগটি দেখতে থাকেন। আর আজকের ব্লগটি শুরু করেছি আমি সকালবেলা থেকে। আর এই ভিডিওটা বৃহস্পতিবারের করা ভিডিওটা এটা। আর এই তো আমি সকালবেলা আসলে সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনও সেই বৃষ্টি পড়তেইছে, অনেক বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়াতে আমার বারান্দাটা পুরাটাই আসলে পানি দিয়ে ভিজে গেছে। আর এই তো আমার ছেলেমেয়েরা আসলে এখনও ঘুম থেকে উঠে নাই, এখন অনেক সকালবেলা। আর এই তো আমি রান্নার রুমে যা দেখি যে বেসিনে একদম পানি নেই, টোটালি পানি নেই। ভাবছি যে সকালবেলা এত সকালে হয়তো বা পানি ছাড়ে নেয়, আমি কিছুক্ষণ অপেক্ষা করি, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরেও দেখি পানি আসে না। পরে কি করব, সকালবেলা তো আবার আজকে মেয়ের পরীক্ষা, আমাকে রান্না করতে হবে, যাই কিছু পারি আমাকে রান্না করতে হবে। এই জন্য আমি একটা কলসি আর একটা জগ নিয়ে আমি আমাদের নিচে একটা টিউবওয়েল আছে, সেখানে পানির জন্য যাইতেছি। আর এদিকে আসলে এখনও বৃষ্টি পড়তেছে, এখনও হালকা হালকা বৃষ্টি আছে পড়তেছে। আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি পানি নিয়ে আসছি রুমে। আসলে বাসা বাড়িতে না পানি ছাড়া চলেই না, দেখা যায় পানির ব্যবহারটা অনেক বেশি হয়। খাওয়া দাওয়া থেকে শুরু করে রান্না বান্না, ধোয়া পালকি, গোসল আচল, প্রস্রাব পায়খানা সব কিছু দেখা যায় পানির ব্যবহারটা আসলে বাসা বাড়িতে একটু বেশি হয়। আর বৃহস্পতিবার অনেকটা লং টাইম পানি ছিল না, টোটালি পানি ছিল না। আমি কয়েকবার নিচে যেয়ে পানি আইনা শুধু রান্না করছি, কোনো কোনো প্লেট মানে হাঁড়ি পাতিলগুলো যেগুলো রান্না করছি সেগুলোও ধুইতে পারি নাই, অল্প অল্প পানি দিয়ে আসলে রান্না করছি, শুধু রান্নাটাই করেছি, কোনো থালা বাসন কিচ্ছু ধুতে পারি নাই। আর আজকে শুধু সকালবেলা রান্না করছি আমি আলু ভাজি আর রুটি বানিয়ে নিয়েছি। আর এই তো আমার মেয়েকে আমি স্কুলে যাবে পরীক্ষা দিতে, ওকে খাওয়া দাওয়া করে ওর বাবার সাথে আমি পাঠিয়ে দিলাম। আসলে পানি ছাড়া না চলে না, একদমই চলে না, মনে হয় সব কাজ থেমে রয়েছে, এরকম একটা অবস্থা। কার কার ওইদিকে আসলে পানি এরকম সমস্যা করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো চুলার উপরে আমি কয়েকটা কাপড় শুকিয়ে দিয়ে রাখছিলাম, কয়েকদিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছে, কাপড় চোপড়ও শুকা দিতে পারতাছি না, বাচ্চাদের কাপড় চোপড় অনেকগুলো মানে জড়ো হয়ে গেছে, ধুতেও পারতাছি না, শুকা দিতে পারতাছি না। আর কয়েকটা কাপড় চোপড় ধোয়া ছিল, সেগুলো আমি চুলার উপর দিয়ে রাখছিলাম যে রান্না করতে করতে আসলে আমার শুকিয়ে যাবে। আর ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো আমি উঠিয়ে নিলাম। আর রুম টুম পরিষ্কার করে আমি দুপুরে রান্না করার জন্য আসলাম, বাবুকে ঘুমে দিয়ে আমি দুপুরে রান্না করতে আসলাম। আর আজকে আমি রান্না করব হলো চাল কুমড়া দিয়ে মুরগির মাংস আর চাল কুমড়া ভাজি করে নেব। আর তো এখানে আমি মুরগির মাংসটা বসায় দিয়েছি, এটা একটু কষিয়ে নিতেছি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তারা মনে করে প্লিজ 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 একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন, কারণ একটা লাইক, আপনাদের একটা লাইক আসলে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আপুরা প্লিজ, আপুরা আমার ওয়াচ টাইমটা পূরণ করে দেন। আমি কিন্তু সবার ভিডিও, যাদের ভিডিও দেখি আমি কিন্তু সবার ভিডিওতে আসলে ওয়াচ টাইম পূর্ণ করে দেই। দেখা যায় সাইডে থুয়ে আমি কাজ করি, সারাক্ষণে আমি টুকটাক করে কাজ করি। প্লিজ আমার ভিডিওগুলো ওয়াচ টাইমটা পূর্ণ করে দিয়েন। এই কথাগুলো আসলে প্রতিদিনই বলি, প্রতিদিন বলতেও ভালো লাগে না, না বললেও আসলে চলে না। আর এই তো আমি আসলে ঝালটা একটু বেশি খাই, এখানে জন্য তরকারিটা একদম লাল টকটকা হয়ে আছে। আর ঝাল না খেলে ভালো লাগে না, ঝাল খাই আমি একটু। আর চাল কুমড়াটা আমি দিয়ে নিয়েছি, চাল কুমড়াটা একদম কচি ছিল, সেইখান থেকে সামনের অংশ কয়েকটা মানে চাক কেটে সেই চাক ভাজি করছি, চাল কুমড়া চাক ভাজি করছি। আর অল্প একটু মাংসের মধ্যে দিয়ে নিয়েছি। আর চাল কুমড়া দিয়ে কে কে মাংস দেখান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগে। আর তরকারিটাও মাশাআল্লাহ খুবই, কালারটা খুব সুন্দর আসছে, আর খেতেও খুব মজা হয়েছিল। চাল কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না, এটা আমি মাঝে মাঝে রান্না করি, আমার ভালো লাগে চাল কুমড়া দিয়ে।
আর এই তো এটা বিকেলের দিকে ভাবতেছি আসলে একটু একটু পানি আসতেছে, এই জন্য দৌড়ে আসছি আমি পানির মানে ধোয়া পালকি করার জন্য। অনেকগুলো থালা বাসন আসলে জড়ো হয়ে গেছে, কিন্তু এখানে আমি কয়েকটা থালা বাসনে আমি পানিতে ধুইতে পারছিলাম, বেশি ধুইতে পারি নাই, কারণ আমি আস্তে আস্তে পানি শেষ হয়ে গেছিলো। আর যে ধরা পানি ছিল সেটা দিয়ে আমি আসলে ধুয়ে নিয়েছি। আর কিছুক্ষণ না ধুইলে দেখা যায় অনেকগুলো জড়ো হয়ে যায়। সব সময় চেষ্টা করি মানে সাথে ধুয়ে দেওয়ার জন্য, প্লেট যেটা যখন যেটা খাই তখনই ধুয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে ধুতে পারি না, এই জন্য অনেকটা জড়ো হয়ে গেছে। আর আমি কয়েকটাই ধুইছিলাম, আর একদম অল্প অল্প পানি আসতেছিল, পানিও নাই, একদম পানি নাই। যাই হোক, ধরা পানি দিয়ে আমি সবগুলো পরিষ্কার করে নিলাম, আর পরিষ্কার করে নিয়ে এগুলো আমি র্যাকের উপরে রেখে দিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার ভালো লাগে। দেখা যায় যে অনেকগুলো থালা বাসন একাত্র জড়ো হয়ে আছে, আমার নিজের কাছেই ভালো লাগতেছিল না, যেন কত জানি কাজ পড়ে আছে আমার। আর এই তো এদিকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, দেখার জন্য কাপড় চোপড় অনেকগুলা বাচ্চাদের কাপড় চোপড় জড়ো হয়ে গেছে। জানি না কবে আর কি বৃষ্টি থামবে আর কাপড় চোপড়গুলো ধুবো আর রোদ্রে শুকিয়ে দিব। আল্লাহ পাক জানি তাড়াতাড়ি রোদ দেয়। আর এই তো এদিকে আমার একদম বিকেলবেলা আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, ছেলে মেয়ে বলতেছিল যে আম্মু আমাদের একটু পুডিং বানিয়ে দাও, এর জন্য ওদের আবদারে আর কি পুডিংটা বানাইলাম। হাজার কষ্ট হলেও ছেলে মেয়ে আবদার করছে, ওদের মনে হয় খেতে মন চাইছে। আর ওরা ছোট ছোট, এখন যদি নাও করি মানে ওদের মনটা একদম ভেঙে যাবে, এই জন্য না করে নাই। আমার শরীরটা আসলে অনেক ক্লান্ত ছিল, খারাপ লাগতেছিল, তারপরেও আমি না করে নাই, যেহেতু ওরা খেতে চাইছে। আর না করে দিতে পারলেও নিজের কাছেও ভালো লাগবে না, এই জন্য রুমে ডিম ছিল, সেইখান থেকে 3টা ডিম নিয়ে দুধ ছিল, দুধ দিয়ে চিনি দিয়ে আর কি সব কিছু দিয়ে আমি বসাই দিছিলাম। এটা আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে গেছে আসলে, মাশাআল্লাহ। আর কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতে। ওরা খাইছে, ওরা খেয়ে বলছে না আম্মু খুবই মজা হয়েছে। আসলে আম্মুর হাতে আম্মু যা বানায় তাই ভালো লাগে, আসলে মায়ের হাতে নাকি সবই ভালো লাগে, না ভালো লাগলেও নাকি ছেলে মেয়ের কাছে খুবই ভালো লাগে। তো এই তো ওদের আমি কেটে দিতেছিলাম, আর ওদের মানে মুখে হাসি দেখলেই নিজের কাছে ভালো লাগে, তৃপ্তি আসে যে না ছেলে মেয়েরা হাসতেছে, ওদের জন্য কষ্ট করলাম, দেখ কষ্টটা সার্থক হলো। তো সবাই আপনারা ভালো থাকবেন, নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।